ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা কথা বলবো তিনটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট নিয়ে। একটা স্টেটমেন্টের নাম হচ্ছে ব্রেক স্টেটমেন্ট, আরেকটা স্টেটমেন্টের নাম হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট এবং আরেকটা স্টেটমেন্টের নাম হচ্ছে গো টু স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলো কিন্তু বেসিক্যালি ব্রেক যে স্টেটমেন্ট সেটা কিন্তু আমরা সুইচ অপারেটর বা সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, যদিও সেটার ভালো একটা এক্সপ্লেনেশন কিন্তু আমরা তখন দেইনি। এই ভিডিওতে আমরা তিনটারই খুব ভালোভাবে এক্সপ্লেনেশন দিব। ফাইন, প্রথমে যদি আমরা কথা বলি ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট নিয়ে, দুইটার আলাদা কাজ আছে এবং দুইটা কাজই খুব মজার। ব্রেক স্টেটমেন্ট দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভেঙে ফেলা, বা আমরা বলতে পারি যে বের হয়ে যাওয়া। জাস্ট এতটুকু মনে রাখবেন, ব্রেক মানে হচ্ছে বের হয়ে যাওয়া, আর কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা। স্কিপ করা মনে রাখবেন, ব্রেক মানে হচ্ছে বের হয়ে যাওয়া, কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা। ব্যাপারটা কেমন, ধরেন আমরা এখন একটা ফর লুপ নেব এটা বোঝানোর জন্য। ফর লুপের ভেতরে আমি নিয়ে নিচ্ছি, ধরেন ইন্টিজার i is equal to 1। আমরা নিয়ে নিচ্ছি এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ i এর মান 100 এর ছোট, এবং আমরা বলছি যে i প্রতিবার ইনক্রিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই জায়গায় আমরা একটি কন্ডিশন নিব। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে এইটা, i এর মান যখন 17 হবে তখন আমাদের লুপটাকে বন্ধ করে দিবা। আমরা এটা কেন ব্যবহার করছি এটা ইম্পর্টেন্ট না, আমরা এটা এখন ব্যবহার করার মাধ্যমে কি আউটপুটটা দেখতে পাবো বা আপনারা কি শিখবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা জাস্ট এতটুকু বুঝবো যে আমাদের লুপে i এর মান যখন 17 হবে তখন আমাদের লুপটাকে ব্রেক করে দিবা। ওকে, তো ব্যাপারটা এরকম হতে পারে। ধরেন আমরা যেটা করব, প্রথমে আমরা প্রিন্ট আউট করব। ধরেন আমরা এভাবে না করে আমরা এরকম করতে পারি যে ইফ ইফ আমরা এটার ভিতরে ডিরেক্ট একটা ডিসিশন মেকিং করতে পারি ইফ এলস কোডের মাধ্যমে। ধরেন এটার ভিতরে আমরা এভাবে বলতে পারি যে ইফ যদি i ইজ ইকুয়াল টু 17 হয়, i যদি ইকুয়াল টু 17 হয় তাহলে ব্রেক করে দেবা। আমরা ব্রেক কিওয়ার্ডটা কিভাবে ব্যবহার করলাম, আমরা ব্রেক কিওয়ার্ডটা দিলাম এবং একটা সেমিকোলন দিলাম, হয়ে গেল ব্রেক স্টেটমেন্ট। ওকে, আমরা কি বলছি, ইফ i এর মান যখন 17 হবে তখন ব্রেক করবা। ব্রেক মানে কি, একদম 14 গোষ্ঠী থেকে বের হয়ে যাবে, লুপের যা কিছু আছে সব ছিন্ন ভিন্ন করে সব কিছু থেকে বের হয়ে যাবে। এলস যদি না হয়, এলস কি করবা, প্রতিবার আমাদেরকে প্রিন্ট এফ করে দিবা %d i এর মান। ব্যাপারটা কি হলো, আমরা এই জায়গায় এমন একটা কন্ডিশন তৈরি করলাম যে কন্ডিশন আমরা বলছি যে ফর লুপ i 1 থেকে শুরু হচ্ছে 100 পর্যন্ত চলবে। আমরা বললাম যদি i এর মান 17 হয় তাহলে লুপটাকে ব্রেক করে দিবা, যদি 17 না হয় তাহলে i এর মান প্রিন্ট করতে থাকবা। বেসিক্যালি আমরা এই কথাটা বলেছি। আমরা কন্ট্রোল জে দিচ্ছি, সরি আমরা একটা স্কিপ সিকোয়েন্স দিয়ে দিই। এবার দেখেন আমাদের যেটা কি হয়েছে, i এর মান 16 পর্যন্ত প্রিন্ট হয়েছে। কেন? যখনই 17 i এর মানটা যখনই 17 হয়েছে তখনই আমাদের এই যে ব্রেক কাজ করেছে এবং আমাদের লুপটা কিন্তু ব্রেক হয়ে গেছে। মূলত লুপ ব্রেক করা বা কন্ডিশন ব্রেক করা এটাই হচ্ছে আমাদের ব্রেক স্টেটমেন্টের কাজ। আচ্ছা, আমরা যদি কন্টিনিউ স্টেটমেন্ট সম্পর্কে জানতে চাই, কন্টিনিউ স্টেটমেন্ট মানে হচ্ছে স্কিপ করা। যেমন সেম জায়গায় আমি যদি ব্রেকের জায়গায় কন্টিনিউ লিখে দিই তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। আমরা ব্রেকের জায়গায় এবার শুধুমাত্র কন্টিনিউ যদি লিখে দেই, দেখেন কি হচ্ছে। ওকে, আমরা একটু উপরে যাই। সরি, আমাদের কোডটা রান হতে একটু সমস্যা করেছে। ওকে, আমরা এবার উপরে চলে যাচ্ছি। এবার একটা মজার জিনিস দেখবেন, 15 এর পরে 16, 16 এর পরে 18,
15, 16, 18, 19 অর্থাৎ এই জায়গায় 17টা নেই। কেন নেই? 17টা স্কিপড হয়েছে। কিভাবে স্কিপড হয়েছে? আমরা প্রথমে বলেছি যে এই লুপটা কাজ করছে। আমরা বলেছি ইফ যদি i = 17 হয় তাহলে কন্টিনিউ করো। মানে এই 17 নাম্বার যে লুপিংটা আমরা করতে চাচ্ছিলাম সেই 17 নাম্বার লুপিংটাই ক্যান্সেল করে দাও। এবং স্কিপ করে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি না, আমরা জাস্ট এই অর্থাৎ নির্দিষ্ট এই 17 নাম্বার লুপটাকে স্কিপ করেছি। আমরা এটা স্কিপ করার পরে কিন্তু আবারও লুপটাকে শুরু করেছি, এমন না যে আমরা লুপ থেকে বের হয়ে গেছি। আর ব্রেক মানে কি? ব্রেক মানে একদম ছিন্ন ভিন্ন করে লুপ থেকে বের হয়ে যাওয়া। আর কন্টিনিউ মানে হচ্ছে নির্দিষ্ট যে লুপ কাউন্ট, অর্থাৎ 17 নম্বর কাউন্টের যে লুপ সেইটাকে স্কিপ করে নেক্সট লুপে চলে যাওয়া, মানে 17 নম্বর কাউন্ট থেকে 18 নম্বর কাউন্টে চলে যাওয়া। এর জন্যই কিন্তু আমাদের এখানে 16 এর পরে 17টা আসেনি এবং বাকি এলসের কারণে কিন্তু সবগুলোই প্রিন্ট হয়ে গেছে। আশা করছি আপনারা ব্রেক এবং কন্টিনিউর ব্যাপারটা বুঝতে পেরেছেন। ফাইন, এবার আমরা দেখব হচ্ছে গো টু স্টেটমেন্ট। গো টু স্টেটমেন্ট জিনিসটা কি? গো টু স্টেটমেন্ট হচ্ছে একটা খুবই আনকমন একটা জিনিস, যেটা কিনা মানুষ বেশি ব্যবহার করে না। এটা ব্যবহার করার মেইন কারণ হচ্ছে, ব্যবহার না করার মেইন কারণ হচ্ছে আপনার কোড যদি অন্য কেউ দেখে তাহলে অনেকে এই ব্যাপারটা বুঝতে পারে না। গোটু মানে হচ্ছে, ধরেন আপনি অনেক লাইনের কোড লিখেছেন, ব্লা ব্লা ব্লা, ধরেন আপনি 100 লাইনের কোড লিখেছেন এবং 50তম লাইনে আপনি চাচ্ছেন যে 20তম লাইনে আবার ফিরে আসার জন্য, রাইট? তো এটা কিন্তু একটা ইনফিনিটি পর্যায়ে চলে যেতে পারে, মানে এটা সারা জীবন চলতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু ঘটতে পারে। কিভাবে? ধরেন আপনি 10 লাইনের কোড লিখেছেন, ঠিক আছে? আপনি 7 লাইনের যে কোড সেখানে গোটু দিলেন এবং গোটু কি করলো? গোটুর কাজ হচ্ছে নির্দিষ্ট কোনো লাইনে চলে যাওয়া। আপনি গোটু দিয়ে বললেন যে তুমি 3 নাম্বার লাইনে চলে যাও, সে কিন্তু 3 নাম্বার লাইনে চলে গেল। সেই কোডটা কিন্তু আবার চলছে 3, 4, 5, 6, 7। আবারও সে 7 দেখলো যে আপনার আগের যে গোটু সেটা কিন্তু আছেই। এই গোটু আবার 3-এ গেল, 3 থেকে 7 আবার 3-এ গেল, এভাবে কিন্তু ইনফিনিটি পর্যায়েও চলে যেতে পারে। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোডটাকে খুবই সুন্দরভাবে করতে হবে। ধরেন আমি যেটা করতে চাচ্ছি, ধরেন আমি প্রিন্টএফ করলাম হ্যালো, হ্যাঁ, এবং এই জিনিসটাকে আমি 4 বার লিখলাম। ওকে, এই সেম জিনিসটাকে আমরা কি করলাম? 4 বার লিখলাম। ধরেন প্রত্যেকটাতে আমরা স্কিপ সিকোয়েন্স দিয়ে দিচ্ছি, হ্যালো, হাউ, হাউ, আর, এবং এই জায়গায় আমরা লিখে দিচ্ছি হচ্ছে হ্যালো হাউ আর ইউ, কথাটা আমরা লিখলাম। ওকে, আমরা মূলত এই জায়গায় হ্যালো হাউ আর ইউ কথাটা লিখেছি। ওকে, এবং আমরা এই জায়গায় যেটা চাচ্ছি সেটা হচ্ছে আর কথাটা যাতে প্রিন্ট না হয়। বেসিক্যালি আমরা এখানে কোনো জটিল কোডিং করছি না, আমরা জাস্ট আপনাকে কনসেপ্টটা বোঝাতে চাচ্ছি। আমরা এখানে চাচ্ছি হ্যালো হাউ আর ইউ, এই আরটা যাতে প্রিন্ট না হয়। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আর এ যাওয়ার আগে, এই আর এ যাওয়ার আগে জাস্ট আমরা বলে দিতে পারি যে গো টু 15 নাম্বার লাইন। তাহলে কি হবে? গো টু, আমরা 2টা প্রিন্ট হলো, আমরা এই জায়গায় গো টু দিলাম এবং আমরা বললাম 15 নাম্বার লাইন, এবং 15 নাম্বার লাইনে যাওয়ার পর থেকে কিন্তু এটা নিচের দিকে যাবে, মানে আরটা স্কিপ কিন্তু এই জায়গায় হয়ে যাচ্ছে। তো এই 15 নাম্বার লাইনে আমরা তো লাইন নাম্বার স্পেসিফিক করতে পারি না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে একটা নামকরণ করি বা একটা লেবেল দিই, যেটাকে লেবেল করা বলে। ধরেন লেবেল দেওয়ার সিস্টেমটা কি? ধরেন আমি এই জায়গায় লেবেল দিলাম, আমি এই জায়গায় লেবেল দিলাম হচ্ছে, ধরেন হাকুনা মাতাতা। ধরেন আমি জায়গায় লেবেল দিলাম হচ্ছে হাকুনা, জাস্ট একটা নাম্বার ওয়ার্ড আমরা চুজ করলাম হাকুনা। হাকুনা দেওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? কোলন দিতে হবে, এটা হচ্ছে আমাদের লেবেল। আমরা যখন কোলন দিব, নট সেমি কোলন, এগেইন এটা কিন্তু কোলন, হাকুনা কোলন, মানে এটা হচ্ছে একটা লেবেল। ওকে, আমি জাস্ট এই জায়গায় একটা লেবেল দিয়েছি এবং কোলন দিয়ে দিয়েছি, এবং আমরা এই জায়গায় গোটু কিওয়ার্ড ব্যবহার করব এবং গোটুর পরে আমরা বলে দেব হচ্ছে হাকুনা, দ্যাটস ইট।
আপনারা কি বুঝতে পেরেছেন? আমি এখানে বলে দিচ্ছি যে গো টু হাকুনা, এবং হাকুনা কোথায়? হাকুনা হচ্ছে 16 নম্বর লাইনে। তো ও কি করলো, আমাদের কম্পাইলার কি করলো, প্রথম 2 লাইন দেখলো, তারপরে দেখলো গো টু হাকুনা, গো টু হাকুনায় চলে গেল লেভেল অনুযায়ী, এবং হাকুনা থেকে আবার নিচের কাজগুলো করলো। এবার যদি আমরা প্রিন্ট আউট করি, আমরা কিন্তু অলরেডি দেখছি যে এই জায়গায় আর নেই, এই জায়গায় কিন্তু হ্যালো হাউ ইউ আসছে, হ্যালো হাউ আর ইউ আর আসেনি। ফাইন। তো গো টু আরেকভাবে আমরা ব্যবহার করতে পারি, যখন আমরা কোনো ফর লুপ ব্রেক করার ক্ষেত্রে কিন্তু আমরা গো টুটা ব্যবহার করতে পারি। গো টুর মাধ্যমে একদম আমরা সকল ধরেন 5-6টা ফর লুপ যদি আমরা একসাথে ব্যবহার করি, নেস্টেড ভাবে কিন্তু ফর লুপ ব্যবহার করা যায়, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সেখানে কিন্তু গো টু এর মাধ্যমে আমরা সুন্দর মতো প্রত্যেকটা লুপ থেকে বের হয়ে যেতে পারি, সম্পূর্ণটা থেকেও বের হতে পারি বা যে কোনো একটা থেকেও বের হতে পারি। তো লুপ ব্রেকিং এর ক্ষেত্রে মূলত গো টু স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। ধন্যবাদ সবাইকে।